দক্ষিণবঙ্গে গরমটা বেশ জাঁকিয়েই পড়েছে, সামনে আবার গরমের ছুটিও। ভাবছেন কম সময়ে ঠান্ডার পরশ পেতে পরিবার নিয়ে কোথায় যাওয়া যেতে পারে, যেখানে হবে শহরের কোলাহল এড়িয়ে শান্তির ঠিকানা, সাথে ঠান্ডার পরশ, থাকবে মেঘ বৃষ্টির খেলা। তাহলে আমি বলবো দার্জিলিং গ্যাংটক বাদ দিয়ে 4 দিনের জন্য আপনার ঠিকানা হতে পারে সিকিমের পেলিং ইয়াকসাম রাবাংলা নামচি, যেখানে পাবেন সুউচ্চ ঝর্ণা, প্রাচীন মনাস্ট্রি, সিকিমের পবিত্রতম লেক ইন্টারপ্রিটেশন সেন্টার, ভারতের প্রথম স্কাইওয়াক, এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ, সিকিমের প্রথম রাজার সিংহাসন ও রাজপ্রাসাদ, বিশ্বের সবচেয়ে বড় চেনরেজিগের মূর্তি, সিকিমের একমাত্র চা বাগান শহর, 4 ধামের মডেল। আর কি চাই? আর সবকিছু সুষ্ঠুভাবে ঘোরার জন্য আপনার হাতে 4 রাত 5 দিন সময় যথেষ্ট। আজ আমি আমার ভিডিওতে দেখাবো 4 রাত 5 দিনে কিভাবে সাজাবেন সম্পূর্ণ ট্যুরটি। যাবেন কিভাবে, থাকবেন কোথায়, খাবেন কোথায়, আনুমানিক খরচ কত হতে পারে। তাহলে স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে এনজেপি বা শিলিগুড়িগামী। সময় বাঁচাতে ধরুন রাতের ট্রেন, সকাল সকাল পৌঁছে যান এনজেপি বা শিলিগুড়ি স্টেশন। ভোর 3:30 বাজে, তিস্তা তোষার পরেই শিলচর এনজেপি ঢোকে, তো আমরা ঠিক টাইমে এনজেপি ঢুকে। আজ আমাদের ভ্রমণের প্রথম দিন। এনজেপি বা শিলিগুড়ি থেকে প্রথমেই একটা গাড়ি বুক করে নিন 5 দিনের জন্য। ছোট গাড়ি প্রতিদিন 3,500 থেকে 4,000 ও বড় গাড়ি প্রতিদিন 6 থেকে 6,500 টাকা নিতে পারে সিজন অনুযায়ী। এখানে একটা কথা বলে রাখি, সোলো ট্রাভেলার হলে আপনি গন্তব্য পর্যন্ত শেয়ারে চলে যেতে পারবেন, কিন্তু দ্রষ্টব্য স্থানগুলি দেখার জন্য আপনাকে গাড়ি রিজার্ভ করতেই হবে। আজ আমরা যাচ্ছি রাবাংলার উদ্দেশ্যে। পথে দেখব নামচি। শিলিগুড়ি থেকে বেরিয়েই গাড়ি ছুটল গন্তব্যে। আকাশ আর ভাগ্য পরিষ্কার থাকলে এইখান থেকেই দেখা পেতে পারেন কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘার। বাঁদিকে বেঙ্গল সাফারিকে রেখে গাড়ি ছুটেছে সেবক রোডের মনোরম রাস্তা ধরে। কিছুক্ষণ পরে ডান দিকে আপনার সঙ্গী হবে সবুজ তিস্তা। ঘন্টা 2-এর মধ্যেই বাঁ হাতে সেবক কালীবাড়িকে রেখে গাড়ি ক্রস করবে তিস্তার ওপর করোনেশন ব্রিজ। প্রবেশ করলাম সিকিম। সিকিম মূলত 4 ভাগে বিভক্ত। আমরা দেখব সাউথ ও ওয়েস্ট সিকিমের কিছুটা। রাবাংলা ও নামচি পরে সাউথে, পেলিং ও ইয়াকসাম পরে ওয়েস্ট সিকিমে। এরপর রাস্তায় একটা দোকান দেখে টিফিনটা সেরে নিন। করোনেশন ব্রিজ ক্রস করার পরেই রাস্তার দুদিকে দেখতে পাবেন প্রচুর বাঁদর। রিকোয়েস্ট করব তাদের কোনো খাবার দেবেন না, তারা তাদের স্বাভাবিক প্রবৃত্তি হারাচ্ছে শুধু আমাদের এই ছোট্ট ভুলের জন্য। ভুলে যাচ্ছে খাবার অন্বেষণ। সাথে গাড়ির ধাক্কায় মৃত্যুও ঘটছে এই নিরীহ প্রাণীগুলির। কিছুক্ষণ পর মেল্লি বাজার ক্রস করে গাড়ি ছুটবে নামচির পথে। প্রথমেই পড়বে বিখ্যাত নামচি সেই 4 ধাম মন্দির। 4 ধামের মন্দিরের রেপ্লিকা সহ আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরেরও রেপ্লিকা। আছে বিশাল একটি শিব মূর্তি। এটা দেখতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। এরপর চলে যান নামচির সবচেয়ে উঁচুতে অবস্থিত সানরূপ শিব মূর্তি দেখতে। মঠের পরিবেশ আমার সবসময় ভীষণ ভালো লাগে, স্নিগ্ধ, শান্ত, নির্মল। এখানে বেশ কিছুক্ষণ ঘুরে চলে গেলাম রাবাংলা।
আজ আমাদের রাত্রিবাস এখানে। এই হোটেলটি নিয়ে একটি রিভিউ করেছি, অবশ্যই দেখে নেবেন চ্যানেলে। 4 বেলা খাওয়া সহ এখানে পার হেড খরচ পড়েছিল 1000 টাকা। বাঙালি কুক দিয়ে রান্না করা বাঙালি খাবার। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আজকেও থাকবো আমরা এই রা বাংলাতেই। ভাগ্য ভালো থাকলে সকালে জানলা খুলে হোটেল থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। তারপর স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিন, বেরিয়ে পড়ুন সাইট সিইং এর উদ্দেশ্যে। প্রথমেই যান তথাগত স্থল বা রা বাংলার বিখ্যাত বুদ্ধ পার্ক দেখতে। চলে এসেছি রা বাংলার সেই বিখ্যাত বুদ্ধ স্ট্যাচুর সামনে। এটি দেখতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। দেখতে পাবেন সাজানো গোছানো বাগানের মাঝে কাঞ্চনজঙ্ঘার কোলে 60 টন তামা দিয়ে নির্মিত 130 ফুট বিশাল বুদ্ধ মূর্তি। এন্ট্রি ফি 80 টাকা, পার্কিং 100। এরপর চলে আসুন রালংয়ে। দেখুন পুরনো রালং মনস্ট্রি এবং নতুন রালং মনস্ট্রি। চোখ ধাঁধানো বিশাল এই মনস্ট্রিটি আপনাকে মুগ্ধ করবেই। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এরপর চলে আসুন টাইটানিক ভিউ পয়েন্ট দেখতে। এখানে বেশ কিছু ছবি তুলে চলে আসুন হোটেলে। দুপুরে খাবার দাবার খেয়ে সন্ধ্যায় ঘুরে আসুন ছোট্ট বাজারটি। আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন ইয়াকসামের উদ্দেশ্যে। আজ অনেকটা রাস্তা পেরোতে হবে, তাই চেষ্টা করবেন খুব সকালে বেরোনোর। প্রথমেই দেখে নিন সিকিমের একমাত্র চা বাগান টেমে টি গার্ডেন। চাইলে এখান থেকে চাও কিনতে পারেন। এরপর চলে আসুন সিকিমের সবচেয়ে পবিত্র মনস্ট্রি তাসিডাং মনস্ট্রি দেখতে। যেটা শেয়ার করছি সেটা হচ্ছে তাসিডাং মনস্ট্রি। এটি একটি পাহাড়ের মাথায় অবস্থিত। এটি একমাত্র মনস্ট্রি যেখানে পালিত হয় বুমচু বা পবিত্র জল বিতরণ অনুষ্ঠান। এটা নিয়েও আমি একটা ভিডিও করেছি, অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। এরপর দেখুন সিকিমের সবচেয়ে পুরনো মনস্ট্রি ধুবড়ি। মোটামুটি মিনিট 15 হেঁটে চলে এসেছি সিকিমের সবচেয়ে প্রাচীন মনস্ট্রি ধুবড়ি মনস্ট্রিতে। এটা বেশ কিছুটা চড়াই পথে ট্রেক করে উঠতে হবে, কিন্তু তারপর যা পাবেন সেটা ভাষায় প্রকাশ অসম্ভব। এটা নিয়েও আমি একটা ছোট ভিডিও করেছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে এন্ট্রি ফি 30 টাকা। অবশ্যই খুচরো নিয়ে যাবেন, কারণ নেটওয়ার্ক কাজ করে না। এরপর দেখতে পারেন ইন্টারপ্রিটেশন সেন্টারটি, বেশ সুন্দর সাজানো। রা বাংলাতেও এরকম একটা ইন্টারপ্রিটেশন সেন্টার আমার চোখে পড়েছিল, কিন্তু দেখা হয়নি। এখানে কোনো এন্ট্রি ফি নেই। আছে একটা লাইব্রেরিও, দেখতে পারেন সেটিও। এরপর হাতে সময় থাকলে দেখে নিতে পারেন সিকিমের প্রথম রাজার রাজ্যাভিষেকের স্থলটি, নাম করোনেশন থ্রন নরবুগাং। ভীষণ পবিত্র একটি স্থান ধরা হয়। আজ না দেখলে কাল সকালে দেখুন এটি। তো চলে এসেছি ইয়াকসামের আর একটা বিখ্যাত জায়গা করোনেশন থ্রোন দেখতে। আজ রাত্রিবাস ইয়াকসামে। ইয়াকসামে আমাদের শুধু রুম ভাড়া ছিল 1000 টাকা করে। খাওয়া দাওয়া বাইরে সেরেছিলাম। একটা রুমে থাকতে পারবে 3 জন। আজ আমাদের ভ্রমণের চতুর্থ দিন। একটু সকালেই ইয়াকসাম হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন। প্রথমেই দেখে নিন পাশেই অবস্থিত পবিত্র কথক লেক ও কথক মনস্ট্রি। সিকিমের সবচেয়ে 5টি পবিত্র জায়গার মধ্যে এটি একটি। এর ভিডিও আমি আগে দিয়েছি। লেকের এন্ট্রি ফি 10 টাকা। এরপর যাব পেলিং এর দিকে। রাস্তায় প্রথমেই দেখে নেব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এটি দেখার জন্য আপনাকে 20 টাকার টিকিট কাটতে হবে। অপরূপ তার সৌন্দর্য। এরপর যাব রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে। পথে দেখব দারাব ভ্যালি, অসাধারণ। এরপর যাব অরেঞ্জ গার্ডেন দেখতে। নভেম্বর ডিসেম্বর ছাড়া অরেঞ্জ আপনারা পাবেন না, কিন্তু একদম নিচে নেমে গেলে দেখতে পাবেন নদী।
যে জায়গাটি ভীষণ সুন্দর। শুধু এই নদীর টানেই এখানে আসতে পারেন, না হলে কমলা লেবু দেখবো বললে অন্য সময় আসলে নিরাশ হবে না। এখানে বেশ কয়েকটি থাকার জায়গা আছে, চাইলে থাকতে পারেন। এখান থেকে বেরিয়ে পেলিং যাওয়ার পথেই পাবেন রিম্বি ওয়াটারফলস, একদম রাস্তার ওপরে, কোনো এন্ট্রি ফি নেই। এরপর আসলাম পেলিং এর বিখ্যাত স্কাই ওয়াক দেখতে। টিকিট 100 টাকা, গাড়ি পার্কিং 30 টাকা, ড্রোন সঙ্গে করে নিয়ে গেলে 1000 টাকা। ভারতের প্রথম কাঁচের ব্রিজের ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতাই আলাদা। শেষমেশ চলে এসেছি পেলিংয়ের সেই বিখ্যাত স্কাই ওয়াকে এবং হেঁটে বেড়াচ্ছি সেই গ্লাস ব্রিজটার ওপর দিয়ে। দেখলাম বিশাল বৌদ্ধ স্ট্যাচু ও মনাস্ট্রি। এটা নিয়েও আমি আলাদাভাবে ভিডিও করেছি, দেখতে পারেন। এরপর চলুন সিকিমের দ্বিতীয় রাজধানী ও রাজবাড়ির ধ্বংসাবশেষ রাবদানসে রুইন্স দেখতে। এখানেও 100 টাকা করে টিকিট, পার্কিং 50। ট্রেক করে প্রায় 1 কিলোমিটার চড়াই ভেঙে উঠে যেতে পারেন জায়গাটিতে। যারা ইতিহাস ভালোবাসেন তাদের অবশ্যই দ্রষ্টব্য এই জায়গাটি। একটা অন্য মাত্রা এনে দেবে আপনার ভ্রমণে এই জায়গাটি। রাতে থাকুন পেলিংয়ে। আপার পেলিংয়ে হোটেল খরচ 2000 থেকে 3000, কিন্তু ভাগ্য ভালো থাকলে সকালে হাতের নাগালে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। আজ আমাদের ভ্রমণের পঞ্চম তথা শেষ দিন, অর্থাৎ আজ আমরা ট্রেন ধরব, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ুন। আজ প্রথমেই দেখব ছাঙ্গে ফলস। না, এটা সেই কোলাখামের ছাঙ্গে ফলস নয়, এটা সিকিমের। তারপর দেখে নিন উত্তরে ও সিংসোর গ্রামের মাঝে অবস্থিত এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ সিংসোর ব্রিজ। এখানে কোনো টিকিট মূল্য নেই, তবে পার্কিং এর জন্য 30 টাকা দিতে হবে। এরপর আমরা নেমে আসব শিলিগুড়ি বা এনজেপির উদ্দেশ্যে। এই সময় মনের মধ্যে চলতে থাকে একরাশ আশা নিরাশার খেলা। কখনো মন উৎফুল্ল হয়ে ওঠে এত কিছু দেখার আনন্দে, কখনো অবসাদ ঘিরে ধরে সব ছেড়ে বাড়ি ফিরতে হবে ভেবে। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, কাজ করতেই হবে, আবার অপেক্ষা ছুটির, আবার অপেক্ষা নতুন কোনো জায়গা ভ্রমণের। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। দীপান্ততা এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি চলে যাই ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। দেখাই সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিচয় করাই সেখানকার ইতিহাসের সঙ্গে। এই ধরনের ভিডিও ভালোবাসলে অবশ্যই সঙ্গে থাকুন আমার, দেখতে থাকুন দীপান্ততা এক্সপ্লোরার। ধন্যবাদ।